আবার বলো। সাগর মনোময় সিংহের হয়ে ক্যাম্পেনিং করছে। তুমি ঠিক জানো? পাবানের সঙ্গে কথায় তো তাই মনে হলো। কেন ডেফিনিট জানো না? তাই মনোময় সিংহের হয়ে ক্যাম্পেইন করছে সাগর। তোমরা একটা কথা কান খুলে শুনে নাও, তোমার ছেলেকে সাবধান করে দাও। আমি মনোময় সিংহ এক পার্টির লোক হলেও আমাদের পথ কিন্তু আলাদা, একদম আলাদা পথ। সাগর যেন ওদিকে না যায়। একটা কথা তুমি বুঝতে পারছো না বলতো? বাবান তো বড় হয়েছে, আমার নাকি শুনবে? শুনবে না তো ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে। শোনো, তুমি শোনো, সাগর যদি এরপরে কথা না শোনে তাহলে কিন্তু ভালো হবে না। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? আমারই খেয়ে, আমারই পড়ে, আমারই বুকের উপরে বসে দাঁড়িয়ে ওপরে তা তো চলতে পারে না। আমি তো বলছি আমি বাবানকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে নয়, সাগরকে ওই রাস্তা থেকে ফেরাতেই হবে। আমি বলছিলাম কি যে তুমি নিজে এসে যদি বোঝাও, মানে বাবান তাহলে গোটা ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারবে। শোনো না, হ্যালো, বলছি তুমি এই উইকেন্ডে আসছো কি? তাহলে আমি যাবো বাড়িতে, সাগরকে থাকতে বলবে, ওর সঙ্গে আমার কথা আছে। সাথে কি আর নেমো খারান বলি, ওর গাছে একটা, আমারই পয়সায় খাবে, আমারই পয়সায় পড়বে, আর আমার সঙ্গে নেমো খারামি করবে। সাগর, তুমি আমার বিরুদ্ধে যেতে পারবে না। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার কাছে কেনা। কোথায় যাবে তুমি? বলি, ছবি আঁকা চলছে তো? দেখো অলি, মালা কি স্বপ্ন দেখেছিল আমি জানি না, কিন্তু আমি স্বপ্ন দেখি অলি মস্ত বড় পেন্টার হবে। অলির আঁকা ছবি দেশে বিদেশে সব জায়গায় থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার এই তুলি রং এগুলো হচ্ছে তোমার অস্ত্র, এদেরকে কখনো ছাড়বে না, মনে থাকবে অলি? সূর্য খুব ভালো কাজ করেছে, তোমার জন্য এক্সিবিশনের হল বুক করে দিয়েছে। আমার শুনে খুব আনন্দ হয়েছে, রিয়েলি। সূর্য ইজ এ নাইস বয়, খুব ভালো ছেলে। বলি, যেদিন প্রথম তোমাকে দেখি হুইল চেয়ারে বসা সেই অলি, আমার মনটা ভীষণ দূরে উঠেছিল, মনে হয়েছিল ভীষণ চেনা। পুলিশ নামে বুটিক করেছিলেন তোমার মা। আঙ্কেল, আমার সেই অলি আজ। আঙ্কেল, অলি কিছু বলবে? হ্যাঁ। সরি, বুড়ো হয়েছি তো তাই নিজেই বকবক করে চলেছি। বলো কি বলবে? আঙ্কেল, বলো। আঙ্কেল, আমার ছবির এক্সিবিশন হোক সেটা আমি চাই না। তোমাকে না জানি কোনো সিদ্ধান্ত নেব না, তাই সূর্যদাকে ফাইনালি এখনো কিছু বলিনি। ফাইনালি কি বলবে? আমার কোনো এক্সিবিশন হবে না। কিন্তু কেন? আঙ্কেল, আমার এক্সিবিশন মানেই সেখানে অরিন্দম সেন এসে ঝামেলা করবে, আর সেই ভয় আমার অলি এক্সিবিশন করবে না। না, এটা চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া হয়ে গেল না? ছবির এক্সিবিশন হলে অরিন্দম সেন ওখানে আসবে, এসে ছবির কত দাম উঠলো সেই নিয়ে ঝামেলা করবে। আমি সব চাই না, প্লিজ। আমার অলিকে তো আমি এত দুর্বল ভাবে বড় করিনি। তুমি কেন বুঝতে পারছো না? আমি সামনে থেকে যুদ্ধ করতে শিখিয়েছি, পিছিয়ে আসতে নয়। আঙ্কেল, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। তার জন্য যদি আমাকে পিছিয়ে আসতে হয় আমি রাজি আছি। শান্তি চাওয়া মানেটা কি? অরিন্দম সেনের কাছে মাথা নিচু করা? তা নিশ্চয়ই না। এই এক্সিবিশন হবে। কেন বুঝতে পারছো না? ওই লোকটা সে তোমাকে অপমান করবে, সেটা আমি চাই না। ওই লোকটা নয়, বাবা বলো।
বাবা বাবা তো আমার কাছে তুমি আঙ্কেল। ছোটবেলা থেকে তোমাকেই বাবা বলে ভাবতে শিখেছি। ওই লোকটাকে বাবা বলে ডাকতে পারবো না আঙ্কেল। অ্যাটলিস্ট বাবা বলে ডেকে বাবার ডাক্তার অপমান করতে পারবো না। আমার মান অপমান বোধ এত ঠুনকো নয় যে অরিন্দম সেন কিছু বললে আমার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমার খুব কষ্ট হয় আঙ্কেল। তোমার এই ব্যথা ভরা মুখটা দেখলে আমার সত্যিই খুব কষ্ট হয়। বাবাকে হারিয়ে মাকে হারিয়ে তো তোমার বুকে ঠাঁই পেয়েছে, তাই না? অলি, তুমি আমার কাছে খুব দামি আঙ্কেল। তার জন্য যদি আমার এক্সিবিশন না হবে, আই ডোন্ট কেয়ার। আমার এসে যায় অলি যার বুকে, তাকে কে আঘাত দিতে পারবে? কেউ না। আর অরিন্দম সেনের কথায় যদি আমি কষ্টই পাই, আমার অলি সেই কষ্ট মুছিয়ে দেবে। সে দেব, কিন্তু আঙ্কেল আমার সিদ্ধান্ত হলো এক্সিবিশন হবে। আঙ্কেল প্লিজ। হ্যালো। আরে বাবা, এতদিন পর মনে পড়লো? কি কি ব্যাপার, এরকম খুশি খুশি মুখ? কেন, আঙ্কেলকে খুশি খুশি মুখে থাকতে হয় না? এমা, আমি সেটা কখন বললাম? না, আসলে ফোনটা রাখার পরে এরকম হাসি খুশি মুখটা হয়ে গেল। কে ফোন করেছিল? সিক্রেট সিক্রেট। অলি, তোমার আঙ্কেলের চুলে পাক ধরলেও এখনো অ্যাডমায়ারার অনেক আছে, বুঝছো? ও আচ্ছা, দাঁড়া, আমি আন্টিকে গিয়ে বলছি যে একটা ফোন এলো আর তারপরে আঙ্কেল একেবারে খুশি খুশি হয়ে গেল। দাঁড়া। ওরে পাগলি, তোর সোনা পিসি আসছে। সোনা পিসি ফোন করেছিল? আচ্ছা, কি বললো, কবে আসবে? আচ্ছা, পিসা কেমন আছে? পিসা আর কুটুস কৃতিকা ওদের কথা কিছু বললো? কবে আসবে কিছু বলেছে? বলো না প্লিজ আমাকে। ধীরে ধীরে, আস্তে আস্তে। ঠিক আছে, কবে আসবে সোনা পিসি? পিপি নামটা কেন শুনলাম? ঠিকই শুনেছিস। এই যে এসছেন দিদিমা, এবার বোঝাও। দুটো বলো না, সত্যি পিপি আসছে? আসবে আসবে আসবে। ইয়েস, গ্রেট। কবে আসছে? এই কাল পরশুর মধ্যে আসবে। ওই কুটুসের জন্মদিনের ব্যাপারে নেমন্তন্ন করতে আসছে। দারুণ খবর, কি মজার খবর। ইয়েস, কি মজা বলো তো। আচ্ছা, দেখেছো পিসিটা আজকাল আসেই না? হ্যাঁ, আসলে কি বলতো, বিয়েটা হয়ে গেলে মেয়েরা খুব ব্যস্ত হয়ে পড়ে। এই আমার দিয়ারানিও যখন বিয়ে হয়ে যাবে, তখন কি আর জেঠুকে দেখতে আসার সময় তার হবে? মোটেও জেঠু এটা হবে না। কোনটা, বিয়েটা না দেখতে আসাটা? দুটোই। দেখা যাবে, দেখো দেখা যাবে। আমিও দেখবো যে নদী সাগরে না মিশে কি করে থাকে। দিদি, মেরে ফেলবো কিন্তু। কি হচ্ছে? কেন বলছিস? বেশ করবো, বলবো সাগরে না মিশে। আঙুল তুলে হুমকি দিয়ে টাকা চাওয়াটা কি বলতো দিদি? আমি যে খুনি নই এই কথাটা কবে বুঝবে? কবে? এসে গেছে গরম গরম টোস্ট আর মিতুর হাতের তৈরি স্পেশাল অমলেট। না মামু, কি হয়েছে মা? মনটা ভালো নেই রে মিতু। দাদা কিছু বলেছে বুঝি? তোমরাও যেমন, দাদার কথা আর কেউ কিছু মনে করে নাকি? ও কখনো কিছু ভেবে বলেছে? ওর যা মনে হয় দুম করে বলে দেয়। মিতুর কথা শোন দিদি। ঠিকই তো বলেছে। হ্যাঁ রে, চা দিলি না মামুকে? আচ্ছা, আমি নিয়ে আসছি। মামু, কাল কি তোমাদের মধ্যে কিছু হয়েছে? তো দাদা 50 লাখ টাকা চেয়েছে সিনেমায় ঢালবে বলে। সিনেমা? এমনি টাকা চাইলে তো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেভাবে চাইলো, আমি যে বাবা সেটাই ভুলে গেছে।
যে কি কষ্ট হয়। মামু, তুমি আবার এই ছবিটার সামনে দাঁড়িয়ে গেলে। মরার সময় তো মামি বলেছিল, জানিস তো বাকি দিনগুলো সুখে কাটবে না। কথাটা একদম সত্যি হয়ে গেল রে, একদম সত্যি। কথাটা সত্যি নয়, তুমি সুখে আছো। দেখো মামু, সুখে থাকাটা তো মনের উপর নির্ভর করে না। যদি তুমি ভাবো তুমি ভালো আছো, সুখে আছো, তাহলে তুমি ভালো আছো, সুখে আছো। আর যদি তুমি মনে করো যে তুমি খুব দুঃখে আছো, খুব কষ্টে আছো, তাহলে তুমি খুব দুঃখে আছো, খুব কষ্টে আছো। সত্যি মামু, দেখো আমি যদি এইভাবে ভাবি যে আমার বাবা নেই, আমি মামার বাড়িতে থাকি, তাহলে আমি কত দুঃখী। আর যদি এইভাবে ভাবি যে আমি এক মিষ্টি দারুণ সুন্দর একটা মামার বাড়িতে থাকি, যার কাছে এসে বাবার কথা আমার মনেই পড়ে না, একটা দারুণ দাদা আছে আমার, তাহলে আমি কত সুখী। এত শক্ত কথাটা এত সহজভাবে বলতে পারলি কি করে রে? কারণ কথাটা সহজ, তাই তুমি কঠিন করে দেখছো, তাই তোমার কাছে শক্ত লাগছে। আচ্ছা মামু, তুমি বাবাটা এইভাবে দেখো না যে দাদা এতদিন বাদে নিজে কিছু করতে চাইছে। এই তুই কত বড় হয়ে গেছিস রে। আমি বড় হয়ে গেছি বটে, কিন্তু তোমার কাছে না। আর তোমার কাছে আমি কোনোদিন বড় হতে চাইও না। তোর মতো করে আমার ছেলেটা কেন আমাকে বুঝি না রে? বুঝে মামা, বুঝে বলি তো তোমাকে দুঃখ দিতে পারে। ও বোঝে তুমি কিসে দুঃখ পাও। একদিন দেখো তুমি কিসে আনন্দ পাও, সেটাও দাদা ঠিক বুঝতে পারবে। এই মামুকে ছেড়ে তুই কোনোদিন যাবি না তো রে? কখনো না, কোনোদিনও না। এই কলেজে ইউনিয়ন লিডার হিসাবে অরিত্রকে বাঁচলাম কেন? এর কারণ বয়সের দিক থেকে জুনিয়র হলেও ওর মধ্যে বরাবর একটা ভালো কাজ করবার চেষ্টা আছে। আমাদের কলেজের কমন রুম তো নামমাত্র ছিল, কিন্তু আসার পর টেবিল টেনিস বোর্ড এসছে, ক্যারাম বোর্ড এসছে। ইনফ্যাক্ট এই ফার্স্ট টাইম আমাদের কলেজ ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে গেছে। এসব কিন্তু এমনি হয় না। হ্যাঁ, সো আমি চাই তোমাদের যে কোনো অসুবিধা হোক, যে কোনো সমস্যা হোক, তোমরা অরিত্রের কাছে যাও। আর আমাদের দিকে কিন্তু ভয়ে জড়সড় হওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। ওকে? জাগিছে শ্যামা কোথায় যাচ্ছে পল্টুদা? এ তো দেখছি ওষুধ যাচ্ছে। আকাশ ব্যানার্জির মুখে কি নরম সুর। হায় রে রাধা গোবিন্দ। তোর কি মনে হচ্ছে আকাশ দা এত গোলে জল? ভোটে দাঁড়াচ্ছে ওর দল। সেই আকাশের আবার কোন দল? জাদু দল। এরকম দলের নাম তো আমি কোনোদিনও শুনিনি। তোমরা শুনেছো কি ভাই? আমরাও শুনিনি ভাই। আরে দিনরাত ক্যান্টিনে বসে গুলতানি করলে হবে? দেশের দশের একটু খবর জানতে হয়। এত ভূমিতা না করে একটু ঝেড়ে কাশো না ভাই। তোমার মতো জ্ঞানী মানুষের বাণী শুনে আমাদের কৌতূহল একটু নিবৃত্ত হোক। মনোময় সিংহের নাম শুনেছিস? শুনিসনি তো? মনোময় সিংহ একজন বিরাট এক্সপোর্টার, প্রচুর পয়সা। তবে এখন সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের এই পল্টুদার মতো মায়ের চরণে ঠাঁই নিয়েছে। মায়ের চরণে ঠাঁই? কিন্তু আকাশের সঙ্গে তো কোনো মিল নাই। মিল আছে ভাই। আকাশ যে মনোময়ের নাতি, দাদা ভাই। তাহলে দাদুর ভালোই ইনফ্লুয়েন্স বল, না হলে এরকম আকাশদার মতন বদরাগীকে পল্টুদার মতন বিনয়ী বানিয়ে দেয়। মায়ের অসীম কৃপা। এত বড় সাহস সাগরের, সব জেনে শুনেও মনোময়ের সঙ্গে ক্যাম্পেইন করছে। তুমি ভাবতে পারছো কল্যাণ? আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি,
সাগর যদি আপনার লোক হয়েও মনোময়ের সঙ্গে কাজ করতে পারে, তাহলে মনোময়ের লোকও আপনাদের হয়ে কাজ করতে পারে। হ্যাঁ, তা পারে, কিন্তু লোকটাকে আছে আছে গত 4 বছর ধরে আমি তাকে দেখছি। পুরো কলেজটা একা কন্ট্রোল করছে। নাম আকাশ। আকাশ? আকাশ ব্যানার্জি। সে কে? শুনলে চমকে উঠবেন, ভাববেন এটা সত্যি না গল্প। আসল কথাটা বলো। মনোময় সিংয়ের ভাগ্নে আদিত্য ব্যানার্জি, তার একমাত্র ছেলে আকাশ ব্যানার্জি, মনোময় সিংহের নাতি আকাশ ব্যানার্জি। বলো কি? কিন্তু নাতি দাদুকে ছেড়ে আসবে কেন? ঠিক মতো লাগাম পরিয়ে ঘোড়াকে টানলেই কাছে আসবে। শুনেছি ছেলেটা কিছু করে না, সিনেমার লাইনে নেশা রয়েছে, হাতে প্রচুর পয়সা, ড্রিঙ্ক করে। বলো কি এ কল্যাণ? এই যে সত্যিই রূপকথা। আর দেরি নয়, তাড়াতাড়ি ফোন করো। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আকাশকে ধরবো এবার আমি আমার হাতের মুঠোয়। আকাশ বলছি। আমি কল্যাণ সামন্ত, মন্ত্রী সত্যসাধনের পিএ কথা বলছি। হ্যাঁ বলুন। মন্ত্রী একবার তোমার সঙ্গে দেখা করতে চান। আমার সাথে? হ্যাঁ। আমাকে উনি চেনেন? আমরা জহুরি, কোনটা পাথর আর কোনটা রত্ন যাচাই করাই আমাদের কাজ। বেশ, কবে আসবো বলুন? আরে এখনই অভিনন্দন কি? আগে জিতি তবে তো আসবো স্যার। সতীশ, সতীশ আমার একজন গেস্ট এসছেন, পরে কথা হবে কেমন? এসো 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 নাদিয়া, এসো এসো। থাক মা, থাক থাক থাক। জয় মা, জয় মা। মা মাগো, কি জীবন্ত ছবি। হ্যাঁ মা, আমার সত্যি জীবন্ত। তারপর বলো নাদিয়া, কেমন আছো? তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না মা। কি হয়েছে তোমার? কি হলো, কিছু বলো। কিছু বলার নেই, ছেলেটা ওভাবে হারিয়ে গেল। সকলে বলে ওটা কি বেঁচে নেই। ওর বাবাও বলে গেল ছেলেকে না নিয়ে ফিরবো না। ওর বাবা বেঁচে আছে না মরে গেছে আমি জানি না, শুধু সাহস করে মাথায় সিঁদুরটুকু পড়ে থাকে আর ওর বাবার জন্য মঙ্গল কামনা করে। তাই করে যা মা, তাই করে যা। মায়ের উপর ভরসা রাখ। আয় বস বস বস। বল মা, কি বলবি? স্যার আসবো? হ্যাঁ এসো।